নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। চলুন শুরু করি আজকের ব্লগ ভিডিওটি। আজকে রবিবার মানে ছুটির দিন। সেটা যে বিয়ের আগে হয়েছিল এমন তো কোনো কথা নেই। বিয়ের পরে রবিবারটা কিন্তু আমার ভালোই কাটে, সেই বিয়ের আগের দিনের মতনই। যেহেতু রবিবার ছুটির দিন, ছুটির দিনে একটু দেরি করে উঠেছি। তো এখন বাজে ধরুন ওই 7টা সাড়ে 7টার মতো। তো উঠেই আমি একটু বাগানে চলে এসেছি। তো সকালবেলায় বাগানে এসে এই ফুলগুলো দেখে তো মনটা ভরেই গেল, তার সাথে এই পাখির আওয়াজ। আর এই ফুলের গাছটায় দেখুন কত ফুলের কুঁড়ি ধরেছে। এটা হচ্ছে গন্ধরাজ ফুলের চারা। তো এই কিছুদিন পর যখন গরমটা পড়ে যাবে তখন এই গাছে মিনিমাম 500 তো ফুল হয়। তখন গাছটা পুরো ফুলে সাদা হয়ে থাকে। আর এত সুন্দর গন্ধ না ফুলটার, খুব সুন্দর, মন পুরো ভরে যায়। তারপরে দেখুন এই যে শীতকালের গাছ, শীতকালে তো ফুটলোই না, শীত চলে যাওয়ার পরে তারপর ফুল ফুটছে। আর আমার এই যে সুন্দরী সূর্যমুখী একটা গাছে দেখুন তো কত চাপ ফুল হয়েছে দেখুন। তারপর তো ওটা করার পর স্নান করে পুজো টুজো করা হয়ে গেছে, সেটা আর ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে দেখলাম যে বড়মশাই বাজার করে নিয়ে চলে এসেছে। যেহেতু সানডে ও বাড়িতে আছে, ওই জন্য ওই গেছিলো বাজার। নাহলে এক একদিন আমি, মা, বাবা যে যখন থাকে বাড়িতে আর কি, আমরা বাজার করতে যাই। তারপর এখানে আমাদের বাড়ির সামনে দিয়ে মাছ বিক্রি করতে আসে, আমরা বাড়ির সামনে থেকেই মাছ নিয়ে নিই। তো চলুন আজকে দেখে নিই আজকে বড়মশাই কি বাজার করে নিয়ে এসছে। দেখুন প্রথমেই নিয়ে এসছে মটরশুঁটি, কুমড়ো, আদা, রসুন, আরও কি নিয়ে এসছে দেখুন। এই যে আমি যা যা বলেছি সেগুলোই নিয়ে এসেছে। সজনে ডাঁটা, তারপরে শাক, আলু, পেঁয়াজ, এই সব যাবতীয় জিনিস যা যা লাগে আর কি আমাদের, সেগুলোই নিয়ে এসেছে। আর বেগুনও নিয়ে এসেছে। দেখুন বেগুনটা তো আমার খুবই পছন্দের একটা সবজি। কার কার বেগুন পছন্দ আমাকে একটু বলবে প্লিজ, কমেন্ট করে জানাও। আর দেখুন টমেটো, এখন তো টমেটোর সিজন, টমেটোগুলো খুব সুন্দর হয়েছে। এই ছিল আজকের আমাদের বাজার। আলু আর পেঁয়াজটা আমি ব্যাগ থেকে ঢাললাম না, কারণ নিয়ে গিয়ে একদম সবজি যেখানে রাখি আর কি, সেই সবজির জায়গায় ঢেলে দেবো। আর আজকের কুমড়োটা দেখুন তো, খুব সুন্দর না কুমড়োটা, লাল টকটকে একদম, কুমড়োটা খুব সুন্দর। আর কুমড়োটা আজকে মা খেয়েছিল ভাজা করে, কুমড়োটা কিন্তু খুব মিষ্টি ছিল। এরকম লাল কুমড়ো খুব মিষ্টি হয়, কুমড়ো যত লাল হয় তত মিষ্টি হয়। তো এবার চলুন দেখে নিই কি মাছ আর মাংস নিয়ে এসছে। আজকে যেহেতু সানডে, তো মাংস তো হবেই, চিকেন। তো চিকেন নিয়ে এসছে ও। আর আমি প্রথমেই বললাম আমার বাড়ির পাশ থেকে মাছ নিয়ে আসে, তো ওখান থেকে মা মাছ কিনেছে। তো চলুন আমরা একটু ঘুরে আসি পার্ক থেকে। বাড়ির সামনে একটা পার্ক আছে, আমাদের বাড়ি থেকে প্রায় ওই 15-20 মিনিটের মতো দূরত্ব। সেখানে আজকে মেয়েকে নিয়ে গেছিলাম। যেহেতু সানডে ওর পাপা বাড়িতে থাকে, তো ওরও খুব ইচ্ছে একটু পার্কে ঘুরতে যাবে। তো আমরা সেই পার্কেই বেড়াতে এসেছিলাম। পার্কের ভিউটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখুন তো পার্কটা কত সুন্দর। এখানে এই যে বোটিং চড়ছে, এই পার্কের ভেতরে একটা ঝিল আছে, সেই ঝিলেই এই বোটিংগুলো হচ্ছে। মেয়ের তো খুব বায়না ছিল বোটিংয়ে চড়বে, কিন্তু আমরা চড়াইনি। শুধু ঘুরলে হবে, একটু খেতেও তো হবে নাকি। চলুন, এখানে একটা মোমো স্টল ছিল, মানে দোকান দিয়েছিল আর কি, সেখান থেকে আমরা 1 প্লেট মোমো নিয়ে নিলাম। আর মেয়ে তো দেখো এসব খাবে না, ও একটা কুরকুরে নিয়ে বসছে আর কি। ওর পাপা জোর করে ওকে কিনে দিল, কারণ আমরা খাচ্ছিলাম ওই জন্যই। তো দেখুন এই সামনে আবার একটা নদী আছে, এই নদীটাও দেখুন, নদীর ধারটা এত সুন্দর না। তো আমার কর্তামশাইকে বললাম যে একটু আমার ভিডিওটা করে দাও, তো ওই ভিডিও করে দিচ্ছিল। আমি মেয়েকে হাতে ধরে নিয়ে হাঁটছিলাম। আমার মেয়ে না প্রচণ্ড দুষ্টু, ওই জন্য ওর হাতে ধরে ওকে নিয়ে যেতে হয়, হয় আমি না হলে ওর পাপা, যে কোনো কেউ একজন মোটামুটি ওকে ধরতে হয়। জানেন তো এই নদীর নিয়েই অনেক ঘটনা ঘটেছে, কিন্তু এই পার্ক নিয়ে, এই নদী নিয়ে
সেটা একদিন বলে শোনাবো আপনাদেরকে। তো চলুন এখন নদীর পাড়টা ঘুরে আসি। খুব দারুণ জায়গা কিন্তু। আমাদের বাড়ির সামনে যেহেতু তেমন একটা ঘোরার কিছু জায়গা নেই, তাই আমরা প্রায় এখানে ঘুরতে আসি। এখানে মাঝে মাঝে একটু বেরোলে মনটাও ভালো হয়ে যায়। আর ওই জন্যই যেহেতু রবিবার দিন ছুটি থাকে, রবিবার দিনই আমরা বেরিয়ে পড়ি মেয়েকে নিয়ে ঘুরতে। মেয়েও যেমন সারা সপ্তাহ পড়াশোনা করে, রবিবার দিনটা একটু ঘুরতে আসতে চায়, তাই আমরা ওকে নিয়ে এই সামনে ঘুরতে আসি। এখানে মাঝে মাঝে একটু বেরোলে মনটাও ভালো হয়ে যায়। আর ওই জন্যই যেহেতু রবিবার দিন ছুটি থাকে, রবিবার দিনই আমরা বেরিয়ে পড়ি মেয়েকে নিয়ে ঘুরতে। মেয়েও যেমন সারা সপ্তাহ পড়াশোনা করে, রবিবার দিনটা একটু ঘুরতে আসতে চায়, তাই আমরা ওকে নিয়ে এই সামনাসামনি এখানেই নিয়ে আসি। নদীর পাড়টা দেখুন তো কত সুন্দর, আর কত সুন্দর লাগছে ভিউটা। সন্ধে সন্ধে মতো হয়ে আসছে, এই সময়ও নদীটাকে দেখুন কি সুন্দর লাগছে না দেখতে। এই নদী নিয়ে একটা এই নদীর এই মাঝখানে না, আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি ওখানে না একটা নৌকাডুবি হয়েছিল। সেটা যদি তোমরা শুনতে চাও তোমাকে কমেন্ট করে বলো, আমি একদিন বলবো। চলো, খাওয়া দাওয়া তো হলো অনেক। মেয়ে এবার বায়না আইসক্রিম খাবে। মেয়ে আর মেয়ের বাবা আইসক্রিম খাচ্ছে। আমি তো আইসক্রিম খাই না। আমি মনে হয় একমাত্র পৃথিবীতে মেয়ে যে আইসক্রিম খেতে পছন্দ করি না। আমার আইসক্রিম খেতে একদমই ভালো লাগে না। তাই ওরা দুজনে আইসক্রিম খাচ্ছে আর আমি পাপড়ি চাট খাচ্ছি। কাকু কী করে পাপড়ি চাট বানাচ্ছে সেটাই আমি একটু ভিডিও করছিলাম আর কি। পাপড়ি চাটটা খেতে ভালোই ছিল। এটার দাম ছিল 30 টাকা। টাকা অনুযায়ী মোটামুটি ঠিকই আছে। অনেক ঘোরা হয়ে গেল। এখন ওই 5:30টার মতো বেজে গেছে। তো আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখুন এখানে যেহেতু মাঠ, চাষ হয় কত টমেটো। এখন টমেটোর দাম একটুই পাচ্ছে না আর কি চাষিরা। তাই টমেটো অনেক দেখলাম ওই নদীর পাড়ে ফেলেও দিয়েছে। আমাদের বাড়ি থেকে মানে পার্কে যাওয়ার যে রাস্তা, এই রাস্তাটা এত সুন্দর ভিউ, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তো খুব সুন্দর। পার্ক থেকে আমরা বাড়ি চলে এসেছি। এসে দেখো ফ্রেশ হয়ে মেয়েকে একটু পড়তে বসিয়েছি। চলো আজকের মতো ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। টাটা।